হিমাংশু এখনো আসছে না কেন? বা শুটিং শুরু হবে। হ্যাঁ, হ্যালো হিমাংশু। কি রে, তুই কোথায়? তুই জানিস না যে আমাদের শুটিং শুরু হবে? মানে শুটিংয়ে আসবি না মানে ঠিক বুঝতে পারলাম না। কেন শুটিংয়ে আসবি না কেন? ভাই, গরমের জন্য তুই ভাই শুটিং আসতে পারবি না? তা আমাদের কি গরম লাগছে না? ভাই, প্রডিউসার এতগুলো টাকা ইনভেস্ট করেছে ভাই, তুই কি ইয়ার্কি মারছিস? পেপারগুলো তো তুই সাইন করে রেখেছিস। শুটিংয়ে আসবি না বললেই হলো? এটা কি মানে ছেলে খেলা হচ্ছে নাকি? আরে ভাই, এরকম গরমে ভাই 42, 43 এখন রোজ পড়বে, তাই বলে তুই শুটিংয়ে আসবি না? প্রডিউসার আমাকে ফোন করছে যে তুমি শুটিংটা কি কত দূর হয়ে গেল, আমি তো কিছু বলতেও পারছি না। তুই ইমিডিয়েট স্পটে, আমার কিন্তু শুনতে এসব ভালো লাগছে না। না 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 ভাই, শরীর আমাদেরও খারাপ হয়, ঠিক আছে? আমিও গরমের মধ্যে শুটিং করতে এসেছি, তোকেও আসতে হবে। প্রডিউসার তো আমাকে বলবে না, আমি তো ডিরেক্টর না। আমার উপর তো প্রেশার দেবে যে কত কাজ এগোলো, এতগুলো টাকা ইনভেস্ট করলাম, তুমি বসে আছো কেন? কাজটা তো ঠিক সময় মতো শেষ করা উচিত, তাই না? হিমাংশু, আমি কোনো কথা শুনবো না, তুই কিন্তু আয়, ইমিডিয়েট আয়। সে যেমনই পরিস্থিতি হোক, তোর শরীর খারাপ লাগলে সেটার দায়িত্ব আমার, তুই আয় আগে, ইমিডিয়েট আসতেই হবে। আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আয়। আমি এত কথা আমি শুনতে পারবো না। শরীর সবারই খারাপ হয়। আর কি করছে? হ্যাঁ স্যার বলুন, আমি এসেছি। হিমাংশু, তুই কি ইয়ার্কি মারছিস? না, আমি আগে সিরিয়াসলি এই কথাটা আমাকে বল। তুই জানিস প্রডিউসার এত টাকা ইনভেস্ট করেছে, তুই বলছিস আমি রোদে আসতে পারবো না? এগুলো কি ইয়ার্কি? তুই একটা হিরো, একটা হিরোর মুখে এইসব কথা মানায় না। কত অ্যাক্টাররা রয়েছে জানিস এই গরমের মধ্যে, মানে কি বলবো, যা বলছি তাই করছে, স্টান করছে একা। আসলে তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে, তাই না? তো পয়সার জন্য তারা করছে, তো তোকেও তো ইনভেস্ট করা হচ্ছে, প্রডিউসার টাকা দিচ্ছে। তুই বলছিস আজকে 42 ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে, আমি আসতাম না, শরীরটা খারাপ, ইয়ার্কি মারছিস তুই? তুই জানিস না আমাদের মধ্যে কিভাবে আমাদের কাজ হয়? একবার পেপারে সাইন করে নিলে সেই কাজটা কমপ্লিট করা একটা হিরোরও দায়িত্ব। তুই প্রজেক্টটা সাইন করে রেখেছিস, অথচ বলছিস আমি আসতে পারবো না। এগুলো কোনো মানে কোনো প্রডিউসার শুনবে? প্রডিউসার তো আমাকে বলবে। মানে ছাতা হিমাংশু, এইগুলো আমি কিন্তু পছন্দ করি না। আসলে এত রোদ্দুর তো বাইরে, গরমটাও পড়েছে। আমি আসছিলাম, বুকের বাদিকটা খুব ব্যথা করছিল। তো এবারে রাস্তায় পড়ে গেছিলাম, মাথা ঘুরে। পাড়ার লোকরা ওখানে যারা বসেছিল, পাশে চায়ের দোকান ছিল, ওখানে যারা বসেছিল তারা তুলে আমার মাথায় একটু জল টল দিলে এই জায়গাটা খুব লেগেছে। সে আমি বুঝলাম যে গরম পড়েছে, বাট এটা কোনো সলিউশন না। শরীর খারাপ করলেও আমাদের কাজ করতে আসতে হবে, কারণ আমাদেরকে একটা স্যালারি দেওয়া হয়, একটা পয়সা দেওয়া হয়, যে টাকার জন্য আমরা কিন্তু এখানে কাজ করছি। ঠিক আছে, এত কথা বলে লাভ নেই। শুটিং সেট সাজানো আছে, শুটিং শুরু করো। আমারও তাড়াতাড়ি সব প্যাক আপ করতে হবে, এমনি দেরি করে এসছো, জানি না আজকে শুটিংটা কীভাবে করবো। চলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে, তাহলে আমি আসছি স্যার। ঠিক আছে, সাবধানে যাও। আমি প্রডিউসার অনেকবার ফোন করছে, আমি ফোনটা তুলতে পারিনি, শুটিং চলছিল তো, ফোনটা সাইলেন্ট করে রাখা ছিল। প্রডিউসারকে আমি সব বলে দিচ্ছি, তুমি ঠিকভাবে শুটিং ফুটিং করেছো। ঠিক আছে, তুমি যাও, ঠিক আছে, পেমেন্ট হয়ে যাবে, প্রডিউসার দিয়ে দেবে, ঠিক আছে? অনলাইন পাঠিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, চলো টাটা। হুম, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো স্যার। আসলে আমি ওই শুটিংয়ে ব্যস্ত ছিলাম তো, ওই জন্য আপনাকে আর মানে ফোনটা আর কি ধরতে পারিনি, ফোনটা সাইলেন্ট ছিল। হিমাংশু এসেছিলো তো, ওই শুটিং ফুটিং সব কমপ্লিট করলাম সিনেমার। হোয়াট? কি বলছেন? হিমাংশু হিমাংশু স্ট্রোক হয়ে মারা গেছে সকালবেলা? কি আপনি কি জাদা বলছেন স্যার? স্যার, হিমাংশু এই মাত্র আমার কাছে এসেছিল স্যার, শুটিং ফুটিং সমস্ত কিছু কমপ্লিট করে গেছে স্যার। মানে
হিমাংশু যদি মারা যায় তাহলে